ঘাড়ের সমস্যা দীর্ঘ ৩ বছর ধরুন যে আঘাত পাইছেন, পড়ে যাওয়া পাওয়ার পর চিকিৎসাপাতি ভ্যান চালানোর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন। মানুষ ভালো, ধরো জমি জমা নাই, এই ভ্যানের ভারে অটোর ভারে নির্ভর ৩ লাখ ৩.৫ লাখ টাকা গেছে ৩ বছর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা রাস্তাঘাটে বের হলেই অসংখ্য ভিক্ষুককে দেখতে পাই, যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে ধোঁকা দিয়ে এবং সঠিকভাবে দুই পন্থায় টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাই যে অধিকাংশ কিন্তু ভুয়া ফকির বা ভুয়া প্রতিবন্ধী সেজে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে বা দান নিচ্ছে। কিন্তু যারা আসলেই অসহায় বা হতদরিদ্র, তারা কিন্তু মানুষের কাছে হাত পেতে যেতে পারে না। ঠিক তেমনই একটা পরিবারকে আপনাদের সামনে আজকে পরিচয় করে দিব। সেটি হচ্ছে আমাদের পাবনা জেলার ফরিদপুর উপজেলার চিথুলিয়া দক্ষিণপাড়া গ্রামে। রোগীটির নাম হচ্ছে আব্দুস সালাম। উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, ওনার ঘাড়ে রগের সমস্যা হয়েছিল। উনি প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা আর কি ব্যয় করেছেন তার চিকিৎসার জন্য। এখন মোটামুটি সুস্থ আছেন, তারপরেও ওনার মাঝে মধ্যে এই ঘাড়ে অনেক ব্যথা হয়। ব্যথা হওয়ার কারণে ওনাকে প্রতিনিয়ত ওষুধ খেতে হয়। তো ওনার ফ্যামিলিতে বা ওনার উপার্জনক্ষম উনি নিজেই, ওনার কোনো জমি জমা নেই। উনি ছোট্ট একটা জায়গাতে উনি বাড়ি করে থাকেন। তো উনি মূলত ভ্যান চালিয়ে উনি জীবিকা উপার্জন করেন। কিন্তু তার অসুস্থ থাকার কারণে উনি অধিকাংশ সময় ঘরে পড়ে থাকেন বা তিনি কাজ করতে পারেন না এবং অর্থ উপার্জন করতে পারেন না। তার ফ্যামিলিতে তার বাবা মা এবং ওয়াইফ আছেন, তাদের ভরণ পোষণের জন্য তার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখছেন এবং অনেকেই আমাদেরকে বা এরকম হতদরিদ্র পরিবারকে দান করে থাকেন, তারা যদি একটু এই ফ্যামিলিকে একটু যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই এই ফ্যামিলিটা তারা একটু ভালোভাবে চলতে পারবে বা দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে। তো চলুন তাদের সাথে পরিচয় করে দিই। সুপ্রিয় দর্শক, আমি যার কথা বলেছিলাম ইনি হচ্ছে সেই আব্দুস সালাম। তো আব্দুস সামাদ। তো আমরা ওনার মুখ থেকে শুনবো উনি কি সমস্যায় এবং কতদিন যাবৎ ভুগছেন এবং তার পরিবারে কে কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সামাদ পরামানি। ও আচ্ছা, আপনার কি সমস্যা? ঘাড়ের সমস্যা দীর্ঘ ৩ বছর ধরুন যে আঘাত পাইছেন, পড়ে যাওয়া পাওয়ার পর চিকিৎসাপাতি ভালোই হয়েছে। টাকা পয়সার অভাবে চিকিৎসাপাতি পরিবারে খাওয়া নিয়ে দাওয়া নিয়ে এক গাড়ির ফাড়ি নির্ভর, আর কোনো কিছু নেই বুঝছেন। আপনার চিকিৎসা করতে তাও তো কত টাকা লাগছে আনুমানিক? তা ৩ লাখ ৩.৫ লাখ টাকা গেছে 3 বছর। আচ্ছা আচ্ছা, অনেক টাকা। তো আপনার ঘাড়ে কি হয়েছিল? ঘাড়ে ধরেন যে বস্তানির একটি পড়ে গেছিলেন, পা পিছলে পড়ে যাওয়া, সেই থেকে 3 বছর ভুগতেছি। ও আচ্ছা, আপনার পরিবারে কয়জন মানুষ? 3 জন, ছেলে বউ আর আমি আর মা আছে। এই কামাই করি, খাই, এই চিকিৎসাপাতি করি। এক বেনেফার নির্ভর। আপনি প্রতিদিনে বা মাসে কত টাকার ওষুধ লাগে আপনার? ধরেন যে সপ্তাহে 700-800 টাকার ওষুধ লাগে। অনেক টাকা তো প্রতিদিন, তার মানে গড়ে 100 টাকার ওষুধ লাগে। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো আপনি এলাকার মানুষ, তো উনার সম্পর্কে কেমন জানেন একটু বলেন। ওনার সম্পর্কে ভালো, এটা ধরেন মানে উনি মানুষ হিসেবে কেমন এবং ওনার মানে আয়ের উৎস শুধু এইটাই বা ওনার জমি জমা আছে কিনা? এরা মানুষ ভালো, ধরো জমি জমা নাই, এই ভ্যানের ভারে অটোর ভারে নির্ভর করে। অসুস্থ। আচ্ছা, উনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা পান না? কিছু পায় না। গাড়ি মারি আসতো না এইভাবে। এলাকার মেম্বার চেয়ারম্যান এই বিষয়ে কিছু দেখে নাই? কিছুই দেয় না। আপনারা একটু বলে দিতে পারেন না চেয়ারম্যানকে? ধরেন আমরা চেয়ারম্যান হলে বেড়াইলে বাড়ি, ধরেন না আমার মেম্বার আছে গ্রামের, সে কাকে বা কি দিলে না দিলে আমরা এটা আর করতে নেই, বুঝছেন। আচ্ছা ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমার আকুল আবেদন, অবশ্যই এই মুরব্বীর জন্য। উনি মধ্যবয়স্ক একজন মানুষ, উনি কিন্তু আর কি এই ভ্যান চালানোর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন, জীবন পরিচালনা করেন। তো এটা দিয়ে খুব একটা ইনকাম হয় না তার, কেননা তার যা ইনকাম করেন তার অধিকাংশ টাকাই ওষুধ খেতে শেষ হয়ে যায়।
তার পরিবারের খরচ এবং তার চিকিৎসা খরচ বহন করা খুবই কষ্ট হয়ে পড়ছে। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব এই ভাইয়ের জন্য অবশ্যই সাহায্য সহযোগিতা পাঠাবেন। আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে, আপনাদের ফোন আছে? আচ্ছা, আপনাদের এনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে। চাইলে এনাদের সাথে ভিডিও কলে কথা বলে ওনাদের কাছে সাহায্য পাঠাতে পারেন, চাইলে আমাদের নাম্বারে কথা বলে আমাদের কাছে সাহায্য পাঠাতে পারেন, আমরা এনার পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।